একটা মাসআলা শিখে নেন, সামনে রমজান আসছে, মাসলাটা খুব কাজে লাগবে। একটা লোক উঠেছে রমজান মাসে সাহারি করে, লোকটা রাত্রেবেলা নাপাক হয়ে গিয়েছিল, স্বামী স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক অথবা স্বপ্নদোষের কারণে, যে কোনোই কারণে লোকটা নাপাক হয়ে গেছে। বারবার মসজিদ থেকে ডেকেছে, উঠে পড়ুন সাহারি খাবেন, আর বাকি আছে 30 মিনিট, শুনতে পাই নাই। উঠে দেখছে আর 8 মিনিট বাকি আছে। এখনো গোসল করতে পুকুরে নামবে, কলে যাবে, বাথরুমে গোসল করবে, না সাহারি খাবে, কোনটা? বলে যে তুমি বলো, আমরা জানি না। এখন কি করবে? ও যদি গোসল করতে যায়, ও তো আর ছাগল নয়, উড়বে আর ঝাঁপ দিয়ে উঠে আসবে। কি গো, ও তো মানুষ, গোসলের যে সিস্টেম গুলো আছে সেগুলো করতে হবে, তবে তো শরীর পাক হবে। ও গোসল করে নেমে আর উঠতে উঠতে তো আজান দেবে, আর সাহারির সময় শেষ হয়ে গেলে খেলে রোজা হবে? কথা বলে না? নাকি ওদিকে আজান দিচ্ছে, চালিয়ে যাও, হবে? গোসল করতে গেলে টাইম লস, আর গোসল না করতে গেলে এদিকে নাপাক অবস্থায় সাহারি খাবে। বলুন এখন কি করবে? সারা জীবন জলসা শুনেছেন, আলেমদেরকে কোনোদিন কোনো মাসআলা জিজ্ঞাসা করেন নাই। আর আমরা বক্তারা এরকম নরম শ্রোতা পেয়ে ইচ্ছা মতো টান দিয়ে বার হয়ে গেছি, একটা জিনিস আপনাদের শেখাই নাই। বাবাজিরা, আল্লাহ ভাইরা, বাড়ির বৌমা উঠেছে, শাশুড়ি বলছে ও মা, বললে কি? বললে তোমার শ্বশুরের ভাত খাবে, দাও ভাত দাও, সেহরি দাও, সেহরি খাবে, দাও ভাত খোলো, তরকারি গরম করো। তখন বৌমা এদিক ওদিক করছে। শাশুড়ি বুঝতে পেরেছে যে নাপাক। কি বুঝতে পেরেছে? কথা বলে না? কি বুঝতে পেরেছে? জোরে বলো। নাপাক। হাতে বাকি আছে 5 মিনিট। বৌমা যাও 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 যাও, তুমি হাত দিও না, হাঁড়িতে হাত দিও না, যাও গোসল করে যাও, গোসল। ও যদি গোসল করতে যায়, এদিকে সাহারি খাওয়া হবে না, কোনটা করবে বলুন? এক্ষেত্রে উলামারা বলেছেন, যারা হাক্কানি উলামা, তাদের ফতোয়া আমার না। আমি প্রথমে শুনিয়েছি, ইসলামের নামে কিছু বলতে গেলে দলিল দিয়ে বলতে হবে। ওই আন্দাজে বাঁজা গল্প বলে গেলে 2025 সালে আর কোন লোক বিশ্বাস করবে না। ওলামাদের ফতোয়া হলো এটাই, যখন সাহারির সময় আর অল্প বাকি আছে, ওই অবস্থায় যদি সে গোসল করতে যায়, পাক হতে যায়, সাহারি খাওয়া থেকে সে বঞ্চিত হয়ে যাবে। এমনকি রোজা তার না রাখাটাই চ্যালেঞ্জ হয়ে যাবে। না খেয়ে রোজা করতে অনেক সময় মাথা ঘুরে পড়ে যেতে পারে কি পারে না? যেতে পারে কি পারে না? এই জন্য ওলামারা বলেছেন, ওই অবস্থায় প্রথম তার কাজ হলো আগে সাহারিটা খেয়ে নেওয়া। কারণ জায়গা পাই নাই গালে, আগে কাজ হলো সাহারিটা খেয়ে নেওয়া, নিয়ে পরবর্তীকালে গোসল করে কাপড় পাল্টে নিয়ে নামাজটা আদায় করে নিয়ে ঘুমিয়ে যাওয়া। সাহারিও আদায় হয়ে গেল, আর নামাজ পড়ার সুযোগ পেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শিখলেন না? শিখলেন না? জোরে বলেন। বৌমা নাপাক হয়ে গেছে, শাশুড়ি বলছে বৌমা হাঁড়িতে হাত দেবে না, কাপড়ে হাত দেবে না, খাটে হাত দেবে না। তাহলে ও কি উড়ে উড়ে গিয়ে পুকুরে ঝাঁপ মারবে ব্যাঙের মতো? কি বলছি বুঝতে পারছেন না? ও যদি খাটে না হাত দেয়, কাপড়ে না হাত দেয়, হাঁড়িতে না হাত দেয়, ও যদি মাটিতে না পা দেয়, এই বৌমা কাপড়ে হাত দেবে না, এই বৌমা হাঁড়িতে হাত দেবে না, গ্যাসে হাত দেবে না, তো ও কি ব্যাঙের মতো ঝাঁপ দিয়ে পুকুরে গিয়ে পড়ে ডুবে মরবে? ইসলাম কি এরকম? মাল ঠিক জায়গা পৌঁছে গেছে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, এখন আল্লাহ তো কোনো মানুষের উপর জুলুম করেন না, করে? আপনার শরীরটা খারাপ হয়ে গেছে, পানিতে হাত দিলে ওযু করলে শরীরে জ্বর বেড়ে যাবে। ইসলাম বলছে পানির বিকল্প রয়েছে তায়াম্মুম, তায়াম্মুম করে নামাজ পড়ো, নামাজ হয়ে যাবে। যখন বাচ্চা এলো, 120 দিন বয়স যখন হলো, ভিতরে যখন রূহ আসলো, ওই বাচ্চাটা খাবে মায়ের খাবারটা। আল্লাহ
বাচ্চাকে খাইয়েছে, মা আয়রন ট্যাবলেট খাচ্ছে, মা ক্যালসিয়াম খাচ্ছে, মা মাংস খাচ্ছে, মাছ খাচ্ছে, ডিম খাচ্ছে, দুধ খাচ্ছে, ওই খাবারের অংশটা আল্লাহ মায়ের নাভির মধ্য থেকে সন্তানের নাভির মধ্যে একটা পাইপ লাইনের দ্বারায় আমার আল্লাহ সন্তানকে খাইয়েছে। সুবহানাল্লাহ বলেন। এইবার ভাবুন, বাচ্চাটা খেয়েছে, দুনিয়ায় আমরা খেলে 4 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা পরে পায়খানা হয়। মায়ের পেটের বাচ্চাটা যখন খেয়েছে, ও তো 7 মাস 8 মাস 9 মাস 10 দিন সর্বোচ্চ ছিল। 280 দিন মায়ের পেটে বাচ্চা থাকলে তারপরে আর আল্লাহ পেটে রাখে না, এবার তার জায়গাটা হবে দুনিয়া। এবার বলুন, এই যে 280 দিনের মধ্যে প্রায় 180 দিন যে খেয়েছিল, ওখানে পায়খানা করেছে মায়ের পেটে। যখন বাচ্চা হয় পায়খানা বার হয় দেখেছেন বাচ্চা জায়গা থেকে? হ্যাঁ বানা বলে না। পায়খানা পেটে থাকলে বাচ্চা এমনি মরে যাবে, পায়খানাও হয় না, বাচ্চার পেশাবটাও মায়ের পেটে হয় না। যখন আল্লাহ তাআলা দুনিয়াতে বাচ্চাটা বার করে আনলো, এইবার সঙ্গে সঙ্গে বাচ্চাটা কেঁদে উঠে পেশাব আর পায়খানার ব্যবস্থা করে দিল। আমার আল্লাহ বলছে, দেখো মায়ের পেটে 280 দিন তুমি তো খেয়েছিলে, তুমি খাবার খেয়েছিলে, মায়ের খাবারটা, ওখানে যেমন পায়খানা না করে পেশাব না করে তুমি বেঁচেছিলে, আমি আল্লাহ তোমার মরণের পরে তুমি যদি শহীদ হয়ে কবরে যেতে পারো, তুমি যদি আল্লাহ রাস্তায় জীবন দিয়ে কবরে যেতে পারো, আমি আল্লাহ শহীদের কবরে ওই রকম খাওয়াবো, কিন্তু পেশাব পায়খানা হবে না। বোঝাতে পেরেছি না? আরেকবার বলবো? হ্যাঁ না কিচ্ছু বলে না। বিয়ের সময় কবুল বলে না, এসব বিয়ের সময় কবুল বলে। বুঝতে পেরেছেন? যদি কেউ প্রশ্ন করে শহীদ কবরে খায় তো পায়খানা করে কোথায়, ওর বলবে মায়ের পেটে খেয়েছিল, কোথায় পায়খানা করেছিল, মনে থাকবে? ব্যাস, চলুন। 4টে লোক বললাম, 4 শ্রেণীর লোক বললাম। 4টে বলেছি না 5টা বলেছি? 5টা বলেছি। 4 নম্বর বলেছি যাদের পেটের যন্ত্রণায় মারা যায়, আর 5 নম্বর হলো শহীদ। আহা, শহীদ কাকে বলে? দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, আল্লাহর জন্য, নিজের ঈমান বাঁচানোর জন্য যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় তারা হলো শহীদ। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি ঈমান থাকে আগুনে পুড়ে মারা যায় তিনি কি? শহীদ। কেউ যদি দেয়াল চাপা পড়ে মারা যায় তিনি ঈমান থাকলে শহীদ। কেউ যদি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, ঈমান যদি থাকে তিনি শহীদ। পানিতে ডুবে সলিল সমাধি হয়ে মারা গেলে ঈমান থাকলে তিনি শহীদ। কোন মা যদি এমন অবস্থায় মারা যায় যে মায়ের পেটে বাচ্চা হতে গিয়ে ডেলিভারির পেইন যন্ত্রণা সহ্য না করতে পেরে মারা গেছে, ওই মায়ের যদি ঈমান থাকে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৃত্যু নসিব করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাই এতক্ষণ আলোচনায় আমরা কি বুঝতে পারলাম? 5 শ্রেণীর মানুষের কবরের কোনো প্রশ্ন উত্তর হবে না। এই 5টা মুখস্থ হয়েছে? দেখি প্রথমে কি বললাম? প্রথমে বলেছি যারা কি জুমার দিনে মৃত্যুবরণ করে, মুখস্থ করেন প্রথমে জুমার দিন। দ্বিতীয় হলো যারা ইসলামিক রাষ্ট্রের পাহারাদার। 3 নম্বর হলো যারা পেটের যন্ত্রণায় মারা যায়। আর 4 নম্বর বলেছি রাতে যারা ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমিয়ে যায় তাদের কবরের আযাব মাফ। বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর কি বলেছি? যারা শহীদ হয়, শহীদে মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা তাদের কবর আযাবকে মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার একটা প্রশ্ন করছি, 5টার মধ্যে আপনি যে শহীদ হবেন কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। শুক্রবার যে মরবেন গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। আপনি যে আমাদের দেশ তো সেকুলার রাষ্ট্র, এখানে পাহারা দিলে আপনার কোন দিলে দেশের কাজ হবে, কিন্তু ওই কবর আযাব মাফ হবে না। 4 নম্বর হলো পেটের যন্ত্রণায়, অসহ্য যন্ত্রণায় হতে পারে আবার সুস্থভাবে মৃত্যুবরণ করতে পারে, তবে একটাই সুযোগ আছে কবরের আযাব মাফ করে নেওয়ার, সেটা কি বলতে পারবেন? সূরা মুলক। কি বলেছি?
সূরা মুলকের সুযোগ আছে না নাই? আমি আর আপনি আজ থেকে নিয়ত করব রাতে বেলা ঘুমানোর সময় 30টি আয়াত সূরা মুলক তেলাওয়াত করে করে ঘুমিয়ে যাবেন। আল্লাহ তাআলা মরণের পরে আমার কবরের আযাব মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মোটামুটি হলো। এইবার চলুন একটু রমজান সম্পর্কে আলোচনা করি নাকি? এ বাবা, সামনে রমজান মাস আসছে, রোজা সম্পর্কে দু চারটে কথা বলি। বলবো না? বলবো না? দেখি একটু তাকবীর দেন দেখি কারা কারা শুনবেন। নারায়ে তাকবীর। বাৎসরি কি সালে সওয়াব, বাৎসরি কি সালে সওয়াব। নারায়ে তাকবীর। সামনে যেহেতু আর 2 সপ্তাহ পরে, তাও সময় নাই, 8-10 দিন বাকি আছে রোজা। একটু রোজা সম্পর্কে আলোচনা করি। ইসলামের বিধান, ইসলামের ফরজ হুকুম হলো 5টা। কটা? বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি 5টা। 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর 5 ওয়াক্ত ফরজ নামাজ, 3 নম্বর 1 মাস রোজা, 4 নম্বর হজ, 5 নম্বর যাকাত। 5টার মধ্যে 2টো হলো ধনী ব্যক্তির জন্য, একটা হলো যাকাত আর একটা হলো হজ। এটা গরিবের জন্য নয়, এই আমল 2টো ধনীদের জন্য। তবে প্রত্যেকটা মুমিন ব্যক্তি, গরিব হোক আর ধনী হোক, এপিএল হোক আর পিপিএল হোক, দুতলা বাড়ির মালিক হোক আর ভাড়ায় থাকুক না কেন, রিকশা চালিয়ে খাক আর গাড়ির ড্রাইভার হোক না কেন, 3টি এমন আমল যেটা সবাইকে করতে হবে। নারীকে করতে হবে, পুরুষকে করতে হবে। সেই 3টি হলো: 1 ঈমান। সকলে বলুন, প্রথম নাম্বার কি? ঈমান। জোরে বলেন, ঈমান। 2 নম্বর কি? নামাজ। 3 নম্বর কি? ভুলে গেছে রে। 3 নম্বর কি? কলেমা তো প্রথম হয়ে গেল। 3 নম্বর রোজা। কাদের কাছে আমি মলম বিক্রি করছি? এখানে মলম বিক্রি হবে না। 5টা খুঁটি আছে ঈমানের। ইসলামের 5টা খুঁটি, 5টা ভিত্তি আছে। এই যে প্যান্ডেলটা করেছে, খুঁটি দিয়েছে না, তাই না? আমি যে চেয়ারে বসে আছি, কাপড় দিয়ে ঘিরে দিয়েছি, 4টে পায়া আছে, আছে না বাবা? যদি একটা পায়া যদি মচ করে ভেঙে যায়, আমি থাকবো? পড়ে আমার দাঁত দুটো ফেলে যাবে। কি ভাই? ইসলামের যেমন খুঁটি যেমন ঘরে থাকে, ছাদ ফেলতে গেলে যেমন কলম লাগে, দিনেরও 5টা খুঁটি। 1 নম্বর ঈমান, 2 নম্বর নামাজ। আমার সঙ্গে বলুন, তবে মুখস্থ কথা। বাড়ি গিয়ে বউকে বলে খুব বক্তব্য, কি শুনলে বলুন, কিছু মনে নাই। ও ঘোড়ার ডিম শোনার চাইতে শুয়ে ঘুমানো ভালো। কি বলছি বুঝতে পারছেন না? সারা রাত জলসা শুনে যাওয়ার সময় মিষ্টি আর জর্দা দিয়ে পান খেয়ে, তাবারক হাতে প্যাকেট নিয়ে যাচ্ছে, ঘেমে গেছে। একজন আবার 2টো করে প্যাকেট নিয়ে যাচ্ছে। এরকম লোক আছে না? কমিটির লোক বলছে বাবা ঠিক করে নেবে, এটা নিয়ে চাদর ভিতরে দিয়ে, হ্যাঁ আরেকটা দে। শালা এখানে পর্যন্ত ছাড়ে না। কি হারামি মারলে! জলসায় 2টো প্যাকেট নিচ্ছে। জুমার দিন মসজিদে বাতাসা বিলি হচ্ছে, আমি একটু দে খাই। একটা বাচ্চা দিয়েছে, তো চাচির জন্য একটু দে। ওই যে জুমার দিনের বাতাসা, জুমার দিনের ছাগলের রান, জুমার দিন মুরগির লেগ পিস, জুমার দিন বড় বড় ওই নলেন গুড়ের রসগোল্লা, ওগুলো সবার খাওয়া। মাথা নড়বে? এই পর্যন্ত আমি তো খেয়ে যাই, মাথা নাড়াবো কি করে? কি বললেন? যারা না খেয়ে মারা যাচ্ছে, ফকির, মিসকিন, ইতিম, দুস্থ, গরিব, খয়রাতি, যাদের বাড়িতে একদিনের খাবার নাই, তারাই জুমার দিনের খাবার খাবে। তুমি দুতলার মালিক, তুমি একতলা বাড়ির মালিক, জমিতে চাষ করো, কলকাতায় কাজ করো, লেবারের কাজ করো, ভ্যান চালিয়ে খাও, তুমি হচ্ছে দাও 2টো রসগোল্লা দাও। জীবনে ওই খাবার খাবেন না। ওটা হচ্ছে সাদকা, ওটা হচ্ছে মিসকিনের খাবার, ফকিরের খাবার, ওটা হচ্ছে দুস্থদের খাবার। যদি খাই, যদি খাও, আল্লাহর কাছে জবাব দিতে হবে। ওটা তো মিসকিনের খাবার, ফকিরের খাবার, ভিখারির খাবার, ওটা আমার খাওয়া চলে? সাদকার খাবার কেউ খায়? তাহলে আপনাকে বলছি ভাই, আমি একটা সাদকা দিচ্ছি, আপনি নেবেন? কি বলছি বুঝতে পারছেন না? বাড়িতে একটা ছাগল কিনে 500 টাকা দিয়ে, ভালো একটা সাদা লুঙ্গি দিয়ে, একটা সুন্দর গামছা দিয়ে, 5 কেজি আলু, 5 কেজি দামি দেরাদুন চাল কিনে, আর যদি বলি ভাই তো একটা সাদকা দিচ্ছি, তুই নে, আপনারা নেবেন? আরে হ্যাঁ না বলে না?
এই বাবা বলবেন তো, ওটা যেমন আমি নেব না, ঠিক জুমার দিনে ওই খাবারটা সাদকা, ওটা ইয়েতিমের খাবার, ওটা হচ্ছে মানতের খাবার, মিসকিনের খাবার, ভিখারির খাবার। আরেকটা খাবার বলবো না, ওটা বলবো ও বলে আমার এখান থেকে বার হওয়া মুশকিল হয়ে যাবে। ঘুটিয়ারির লোক, খুব এড়ে বেড়ে লোক বাবা, ওসব বলা যাবে না। ওটা পরে অন্য একদিন আশেপাশে আসলে সেদিন বলা দেবো। তাহলে এইটা হজম করেন, পরে আবার হবে। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, তাহলে আমরা জুমার দিনে ওই খাবারটা খাবো না ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। তাহলে কোন খাবারটা খাবো? কেউ দাওয়াত করেছে আপনাকে, দাওয়াত খাওয়া যাবে, অসুবিধা নাই, মনে থাকবে। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ইসলামের খুঁটি হলো পাঁচটা, তার মধ্যে তিনটে সবার জন্য। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই কলেমাটা এখানে আমি দেখতে পাচ্ছি, কলেমা মুখে পড়ে না, এখানে বসে আছে। আল্লাহর কসম করে বলছি, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, নামটা লিখে রাখুন। আর কাল সকাল হলে যে কোনো মাওলানা মুফতি সাহেবের কাছে ফোন করে জিজ্ঞাসা করবেন যে একজন মৌলবী এসেছিল বলেছিল, ও চিটিং বাজনা সত্য মিলিয়ে নেবেন। এই রকম কোরআনের মজলিসে, নবিয়ানা মজলিসে বসে এখনই যার মুখ থেকে কলেমা বার হয় নাই, চুপচাপ বসেছিলেন, ওর মরণের সময় কলেমা বার হবে না। আর এটা যদি কেউ প্রমাণ করতে পারে বার হবে, যেখানে দেখা পাবেন আমার দুটো কান কেটে নেবেন। এত সুন্দর করে একটা কলেমা বলতে বললাম, চুপচাপ মুখের দিকে হা করে তাকিয়ে বসে আছে। এদের মরণের সময় কলেমা দিলে কাজ হবে? নবীর বাড়ির পাশে ছিল আবু তালেব, নবীর নিজের চাচা ছিল আবু তালেব। যেদিন নবী ইন্তেকাল করছেন, যেদিন নবীর দাদু আব্দুল মুত্তালিব মারা যাচ্ছেন, সেদিন নবীর দাদু আব্দুল মুত্তালিব যখন মারা যায়, তখন নবীর তো বাবা ছিল না, মারা গেছে মায়ের পেটে। সেদিন নবীর বয়স 8 বছর 2 মাস। কদিন বললাম? বিশ্ব নবীর একটা জীবনী শুনে রাখুন। 8 বছর 2 মাস বয়স নবীর। সেদিন নবীর দাদু আব্দুল মুত্তালিব মারা গেছে। আব্দুল মুত্তালিব নবীর দাদু মারা যাওয়ার আগে নবীর মাও মারা গেছে, নবীর আব্বাও মারা গেছে। আমাদের বাড়িতে কোনো ছেলে কিংবা মেয়ে যদি থাকে, তার যদি বাপ মা না বাঁচে, বাপ মা যদি মারা যায়, ওই ছেলেটা ওই মেয়েটা কার কাছে মানুষ হয়? হয় দাদা দাদি, চাচা চাচি বা নানা নানি, মামা মামি, এর বাইরে কি আর কেউ দায়িত্ব নেবে? নবীর আব্বা মারা গেল নবীর পেটে থাকা অবস্থায়, নবীর মা মারা গেল নবীর 6 মাস বয়সে। যেদিন আব্বা মা মারা গেল, সেদিন নবীর দাদু আব্দুল মুত্তালিব বিশ্ব নবীকে কোলের সঙ্গে জড়িয়ে, বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বলছে, দাদু, এ শিশু মুহাম্মদ, আমি আব্দুল মুত্তালিব যতদিন বেঁচে থাকবো, তোর উপরে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। এইভাবে নবীর দাদুর বয়স হলো 8 বছর কমাস 2 মাস। দাদু অসুস্থ হয়ে পড়েছে, গাল থেকে পানি গড়িয়ে যাচ্ছে। ছেলেকে ডেকেছে, ছেলের নাম হচ্ছে আবু তালিব, নবীর নিজের চাচা, আব্দুল্লাহর ভাই আবু তালিব। এখানে কি বাবা? আমি তো মারা যাচ্ছি। আবু তালিব এখানে, আমি মারা যাচ্ছি, আমার অবস্থা খুব খারাপ, মনে হয় আর বাঁচবো না। তুই হাতটা দে, আমার হাতে হাত দিয়ে তোকে আমি কিছু ওসিয়াত করতে চাই, কিছু ওসিয়াত করতে চাই। ওসিয়াতটা কি? তুই আমার হাতে হাত দিয়ে বল, আমার মরণের পরে আমার কলিজার টুকরা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তাকে কোনোভাবেই কষ্ট দিবি না। ক্ষুধার সময় খাবার দিবি, তৃষ্ণার সময় পানি দিবি, কেউ মারতে আসলে পিঠ পেতে বাঁচিয়ে দিবি, ঠান্ডার সময় তাকে পোশাক পরিয়ে দিবি। যতদিন বাঁচবি আমার সঙ্গে কথা দে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিবি না। জোরে বলো সুবহানাল্লাহ। সেদিন আবু তালেব নবীর চাচা বলেছিল, আব্বা, আপনার হাতে হাত দিয়ে শপথ করছি, আমার ছেলে আলীকে যতটা না ভালোবাসি, আলীর চাইতে আমার ভাতিজা মুহাম্মদ মুস্তাফা, সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে আরো বেশি ভালোবাসবো, জীবন দিয়ে হলেও ভালোবাসবো। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমি আর আপনি বছরে একবার ইয়া নবী, এই তো ভালোবাসা। আর ভালোবাসা আছে?
আর মাঝে মাঝে আল্লাহুম্মা শেষ। আর কখন জলসায় বসে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেল, এই তো ভালোবাসা। আর টুপিটা পরি পাঞ্জাবি, এছাড়া ভালোবাসা নবীর আছে? আর ভালো করে শুনে রাখেন, আব্দুল মুত্তালিবের মারা যাওয়ার পরে হযরত আলীর বাবার নাম আবু তালেব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবীর চাচা পাশে বিছানা করে রেখে, নবীর চাচা আবু তালেব যেহেতু বাপ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নিজের জন্ম দেওয়া ছেলেকে পাশে বিছানা করে রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলের সঙ্গে রেখে দিত। রাতে বেলা গা থেকে কাপড় পড়ে গেলে চাদরটা ভালো করে মুড়িয়ে দিত, মশা কামড় দিতে আসলে মশারিটা ভালো করে টাইয়ে দিত। বাইরে হ্যালো রেডি করা থাকলে হবে, এখানে তো বসে থাকতে হবে ভাই, এখানে একজন বসে থাকুন। বাবাজিরা আল্লাহ ভাই, এই জন্য বলছি সাউন্ড কমে যাচ্ছিল কেন? কি বলছিলাম, এই মায়েরা পাশে বসে আছে নাকি? ওখানে আরেকটা মিলাদ হচ্ছে, পাশে আরেকটা মিলাদ হচ্ছে নাকি? পর্দাতে কথা বলছে কি করে? এই বাবা কমিটি ছেলে একদিন যাও তো, কি মনে করো তো, সে পর্দা দেখাচ্ছে, আমি বুঝতে পারছি কথাটা বলছে কেন। অনেকদিন পরে এক জায়গায় এসছে, বলছে তুই লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছি? বলে হ্যাঁ রে বু, 3 মাস বন্ধ। তোর শাশুড়ি কেমন? বলছে আমার শাশুড়ি ফেরাউনের খালা। তোর শাশুড়ি? বলে আমার শাশুড়ি যা ভালোবাসে না, খুব ভালোবাসে। এই গল্পগুলো এখন চলছে, বুঝলি, অনেকদিন পরে এসছে তো। আবার অনেক সতীনের গল্প আছে, ননদের গল্প আছে, সব গল্পের অভাব নাই। আচ্ছা এটা ব্যাটারি দিয়েছো তো, থাক, ঠিক আছে, যাও যাও তোমরা ঘুরে এসো, ঘুরে এসো। বাবাজিরা আল্লাহ ভাইরা, দেখি তাকবীর দেন, নারায়ে তাকবীর। এইবার সাউন্ডটা ঠিক আছে। আবু তালেব নিজের জন্ম দেওয়া ছেলে পাশের বিছানায়, কি ভালোবাসা দেখেন। আর আমরা একবার দরুদ শরীফ পড়ে, একবার ইয়ানই পড়ে মনে করলাম রাসূলকে ভালোবেসে ফেলেছি। আবু তালেব যে ভালো নবীকে বেসেছিলেন, তামাম পৃথিবীর সব মানুষ যদি ভালোবাসে, একদিনের ভালোবাসা নবীকে বাসতে পারবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোলের কাছে, বুকের কাছে বিশ্ব নবীকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে আছে। এবার আল্লাহর নবী একটু বড় হলো। আল্লাহর নবী বড় হতে হতে নবীর বয়স যেদিন 40 হলো, 40 বছর বয়সে আমার নবী হেরা গুহা থেকে ফিরে এসে আবু তালেবকে বলল, চাচা এতদিন তোমার ভাতিজা আমি মুহাম্মদ ছিলাম, আল্লাহ তাআলা আমাকে একটা দায়িত্ব দিয়েছে। ওই দায়িত্ব হলো আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছে। আমি হলাম নবী, আমি হলাম নবী। আল্লাহ বলে একজন আছে। আবু তালেব বলল, 360টা মূর্তি তো কাবা শরীফে আছে। কেউ পানি দেয়, কেউ খাবার দেয়, কেউ বাচ্চা দেয়, কেউ অসুস্থ হলে সুস্থ করে। আমরা বিপদে পড়ে কান্নাকাটি করলে ওই মূর্তিগুলো কাবা শরীফের মধ্যে 360টা যারা, ওরাই তো আমাদের সহযোগিতা করে। আমার নবী বললেন না। আবু তালেব বলছে, চাচা ওখানে, আবু তালেব বলছে, ভাতিজা কাবা শরীফের মধ্যে আছে ইলাহা। কটা ইলাহা? 360টা। জোরে বলুন, কটা ইলাহা? 360টা। আর আমার নবী এসে হেরা গুহা থেকে বিশ্ব নবী ফিরে এসে বললে, চাচা তুমি বলছো কাবা শরীফের মধ্যে 360টা ইলাহা আছে, আর আমার আল্লাহ এখনই দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, তুমি বলছো ইলাহা 360টা। আল্লাহ বলেছে, লা ইলাহা, নেই কোনো ইলাহা, নেই কোনো মাবুদ, নেই কোনো ঈশ্বর, নেই কোনো আল্লাহ, নেই কোনো খোদা, নেই কোনো মালিক, ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই, ঈশ্বর নাই, দেবতা নাই, কেউ নাই। এটা যখন আমার নবী বলল, চাচা তুমি তো আমাকে প্রাণ থেকে ভালোবাসো, ছোটবেলায় কেউ মারতে আসলে তুমি বাঁচিয়েছো, আমার ক্ষুধার সময় খাবার দিয়েছো, আমি তৃষ্ণার্ত হলে পানি দিয়েছো, শীতের সময় আমাকে পোশাক পরিয়ে দিয়েছো, চাচা সবকিছু করেছো। এটা ভালোবেসে নাকি ভালো না বেসে?
জোরে বলেন। ভালোবেসে খাইয়েছে, ভালোবেসে পাশে দাঁড়িয়েছে, ভালোবেসে ক্ষুধার সময় খাবার দিয়েছে। চাচা তুমি একটা বার পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা একবার যদি তুমি এটা পড়ে নিতে পারো, আমি নবী তোমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে নেব। চাচা বলছে ভাইপো অত তাড়াহুড়ো করছিস কেন, সময় আছে, দাঁড়া, এখন কি আর মরণ হবে? সবে আমার বয়স 40, সবে তো তোমার 40 বছর, আমার সবে 50 বছর বয়স, এখন আমি মরবো, এখন অনেক সময় বাকি, প্রচুর সময় বাকি। যেই আল্লাহর নবী বলে মেনে নাও, আচ্ছা নিচে দাঁড়া দাঁড়া, হচ্ছে এই ভালোবেসে যাচ্ছে, প্রচুর ভালোবাসছে, খাওয়াচ্ছে, পোশাক দিচ্ছে, কেউ কিছু বলতে আসলে এই আমার মা, এই মারবি আমার মা। আমরা অনেকে বলি না, এই আমার ছেলে গায়ে হাত দিতে হাত ফেলে দেবো, থমনা উড়ে দেবো, তো কেমন করে ছেলেকে হাত দিতে মারবি আমার মা, বলি কি বলি না? কথা বলে না। মায়েরা বাচ্চার জন্য পাশের বাড়িতে ঝগড়া করেই করে না, এই আমার ছেলে তুই মারলি কেন, এই মারলি কেন, আমার মার, বাচ্চার গায়ে হাত দিবি না, এটা বলি কি বলি না? ঠিক এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেকশন দিয়েছে। যেই কেউ কিছু বলতে এসেছে মক্কায়, আবু তালেব ছুটে বলে মার মার মার, মার দেখে মার মার। বাপ নেই মা নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মাত্র সাহস কি রে? ভালোবেসেছে, জীবন দিয়েছে, জীবন পর্যন্ত প্রাণ দিতে রাজি হয়েছে, কিন্তু ঈমান আনতে রাজি ছিল না। সারা জীবন সুযোগ পেয়ে যখন একবারও কলেমা পড়ে নাই, একবারও নবীকে বিশ্বাস করে নাই, এই যে ভালোবাসা ছিল, প্রাণ দিয়েও ভালোবেসেছে, কিন্তু ভালোবাসাটা ঈমানের ভালোবাসা ছিল না। ওই ভালোবাসাটা এমনি ভালোবাসা ছিল, ঈমানের ভালোবাসা ছিল না। আমার কথা বুঝতে পারছেন না? পারেন না? ওই ভালোবাসা ছিল মুখ থেকে, অন্তর থেকে নবীকে ভালোবেসেছে, কিন্তু ঈমানের যে ভালোবাসা, ইসলামের যে ভালোবাসা, সেটা বাঁচতে পারে না। বাকি ঘটনা সবাই জানেন, জানেন না? জানেন না? সকলেই কম বেশি শুনেছেন। যেদিন মারা যাচ্ছে আবু তালেব, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই মাথার কাছে বসে আছে। আর এই সামান্য ছোটটা জায়গা আছে, এই একটার মতো জায়গা, ফাঁকা জায়গা, আল্লাহর নবী গিয়ে সঙ্গে সঙ্গে বসে পড়েছে। কানে কানে বলছে, চাচা তুমি তো সারা জীবন আমাকে কথা বলেছো যে কলেমা পড়বো, পড়ো নাই, এখন সুযোগ আছে, একবার কি কলেমা পড়বে, একবার কি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে? চাচা তুমি কি আল্লাহকে আল্লাহ বলে মানো? বললে হ্যাঁ মানি। তো মানো যখন একটু মুখে স্বীকার করো। বললে ভাইপো সব বুঝতে পারছি, কলেমা পড়তে পারি, তোকে বিশ্বাস করি, কিন্তু পাশে যা বসে আছে, আমাদের যা পরিবেশ, বর্তমান যা অবস্থা চলছে, এক্ষুনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তাহলে আবু জাহেল, আবু লাহাবেরা বলবে যে মরণের ভয় থেকে বাপ দাদা ধর্ম ত্যাগ করে কাফের ইসলাম গ্রহণ করে মারা গেছে। চিন্তা করতে পারছেন ভয় কার করেছে? আল্লাহর ভয় না, লোকের থেকে ভয় করেছে। এই জোরে বলো, 70 বছর বয়স হয়েছে, মরতে যাবে, ও চাচা দাড়িটা রাখো, বললে দাড়ি রাখলে আর পাড়ার মেয়েরা কথা বলবে? ও আবু তালেবের চাইতে 1 গুণ বেশি না কম? জোরে বলো। রমজান মাসে কাঁচা মেরে দেখি আল ছিটছে, জমিতে ধান চড়াচ্ছে, ও চাচা রোজা করবে না? বললে হ্যাঁ রোজা তো ভালো জিনিস, করলে হয়, কিন্তু আমার জমিগুলো কে দেখবে? আর তুই মরে গেলে তো জমিটা কে দেখবে? কে দেখবে বল বল? আসর আযান হচ্ছে মসজিদে, আল্লাহু আকবার, ছোট বড় বুড়ো সবাই নামাজ পড়তে যাচ্ছে। 45 বছর বয়স, টাটকা মুসলমান, গরু খাওয়া মুসলমান, মুসলমানি দেওয়া মুসলমান, হাজী সাহেবের ছেলে। ইমাম সাহেব বলছে ও ভাই চলো যাই, বলে দেখতে পাচ্ছ না কাস্টমার দাঁড়িয়ে আছে। আর 5 মিনিট পরে আজরাইল এসে যখন তোমার চোখের সামনে দরজার সামনে দাঁড়াবে, ফেরত দিতে পারবে কি গো? তাই নামাজের সময় কোনোদিন বলবে না যেন আমার কাজ আছে। নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। সুবহানাল্লাহ বলে। নামাজকে বলো না আমার কাজ আছে,
কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন এই জীবন যাপন, নামাজ বিহীন এই জীবন যাপন, পরপারে কি হিসাব দেবে তুমি প্রভুর দরবারে। নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। সুবহানাল্লাহ বলেন। অজুহাত কিন্তু চলবে না। আবু তালেব যখন মারা যাচ্ছে, আমার নবী বললেন, চাচা মুখ থেকে খাবার কেটে খাইয়েছো, কেউ মারতে আসলেন তুমি নিজে পিঠ পেতে মারটা খেয়ে নিয়েছো, নিজের ছেলেকে পাশের বিছানায় রেখেছো, আর আমাকে ভালোবেসেছো। অন্তত একবার তুমি লা ইলাহা ইল্লাল্লাহটা বলো। চাচা বলল, ভাইপো মানতে পারি সব ঠিক আছে, কিন্তু এখন যদি কলেমা পড়ি দেশের লোক কি বলবে? সারা জীবন কলেমা পড়ে নাই, নবীর উপরে বিশ্বাস করে নাই। আবু তালেব যখন মারা গেল, আমার ভাইরা আবু তালেব ঈমান ছাড়া বেঈমান হয়ে মুশরিক হয়ে মারা গেল। মরণের সময় আল্লাহ বলছেন, নবী বলছে, আল্লাহ আমার চাচাকে তুমি মুসলমান বানিয়ে দাও। আমার আল্লাহ বলছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। 20 নম্বর পারা 8 নম্বর লাইন 56 নম্বর আয়াত 11 নম্বর পৃষ্ঠা, সূরার নাম কসাস। আল্লাহ বলছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। হে আমার প্রিয় নবী, আপনি যাকে খুশি খেয়াল খুশি ভালোবাসতে পারেন, কিন্তু ইচ্ছা করে ভালোবেসে হেদায়েত আপনি করতে পারবেন না। আমি আল্লাহ না চাইলে, জোরে বলেন, হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চুল কাটার জায়গা থেকে চুলকোনার মলম হয়ে বাঁচবে। আল্লাহ না চাইলে হবে না। আচ্ছা, এই যে আবু জাহেল আবু তালেব যে হলো না, কারণটা কি বলতে পারবেন? আল্লাহ চাইনি, কেন চাইনি? কেন আল্লাহ চাইনি? কিন্তু ওমরের চেয়েছে কিভাবে? ওমরের চাইলো কিভাবে? আবু বকরের চাইলো কিভাবে? উসমান গনির চাইলো কিভাবে? নবীর আরেকটা চাচার নাম বলি, হামজা। কি নাম বললাম? জোরে বলেন, জোরে বলেন। হামজা, যিনি শহীদদের সর্দার। এবার জোরে বলুন, এইবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় সুবহানাল্লাহ, কোথায় ইন্নালিল্লাহ? এইটুকু জলসায় বক্তারা শিখিয়ে যায়নি, খালি 20,000 টাকা গুনে নিয়ে আপনাদের বাঁশ ভরে দিয়ে চলে গেছে। এটা বললে মৌলবি খারাপ। কোথায় সুবহানাল্লাহ? এই জ্ঞানটুকু আমাদের, আপনাদের দোষ নাই, সব দোষ তো আমার। আমি তো কানে হাতে ইন্নালিল্লাহ কখন বলতে ওটা জানা আছে? শাশুড়ি মারা গেছে, শাশুড়ির মুখটা খুলে বলছে আল্লাহুম্মা সাল্লি আলা, ওই সব সাল্লাল্লাহু বলতে হবে? ওই শুধু ইন্নালিল্লাহ। আপনার ছেলে পরীক্ষায় ফেল করেছে, শুনে বলছে আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে, কি বলবে? পরীক্ষা ফেল করেছে শুনে কি বলতে হবে? ইন্নালিল্লাহ। কারেন্ট চলে গেছে, ইন্নালিল্লাহ। জমির ধান কম হয়েছে, ইন্নালিল্লাহ। আপনার মেয়ে একটা দুর্ঘটনা ঘটে গেছে, ইন্নালিল্লাহ। মোবাইল হারিয়ে গেছে, ইন্নালিল্লাহ। কোন একটা বিপদ হয়েছে, ইন্নালিল্লাহ। বলবো না, বলবো না? এটা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন 154 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। যখন বিপদ আসবে, মুসিবত আসবে, এই দোয়াটা পড়বে। যখন কোনো খুশির সংবাদ আসলো, অনেক টাকা লাভ হয়েছে, কোন একটা ভালো খুশির সংবাদ, আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, 5 বছর বাচ্চা হয় না, আল্লাহ চেয়েছে একটা বাচ্চা হয়ে গেছে, শুনে কি বলবেন? সুবহানাল্লাহ, তাই তো? শুনে কি বলবেন? এই লোক ঠিক আছে, পাকা লোক আছে, শুনে কি বলবেন? সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। কোন একটা খাবার খুব ভালো লেগেছে, কি বলবেন? এই কে রান্না করেছে রে? ভাবি, ভাবি তোমার যা রান্না, মারাত্মক রান্না, এটা বলবেন?
কি বলবেন? আলহামদুলিল্লাহ। গালে পান দিয়েছেন, পান খেয়ে কি বলবেন? কথা বলে না, আলহামদুলিল্লাহ। বিড়ি খুব সুন্দর ভালো লেগেছে, বিড়ি টানটা, বিড়ি খেয়ে কি বলবেন? কি বলতে পারছেন না? বিড়ি খাওয়া দোয়া আবিষ্কার হয়নি নাকি? বিড়ি মানুষে খায়, ছাগলে খায়। ছাগল বিড়ি খাবে? কাল সকালবেলা আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, শোনো, কাল সকালবেলা একটা কুকুর ডেকে বলেন, কুকুর একটা সিগারেট দিচ্ছি খা, একটা বিড়ি দিচ্ছি খা, কুত্তা বিড়ি খাবে? বেনামাজির কথা ছেড়ে দিচ্ছি, নামাজি হয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেছে, দাড়ি চুল সব পেকে গেছে, কালকের কবরে ঢুকবে, ও মসজিদে ঢুকছে, মুখে বিড়ি টানছে। ওর লজ্জা শরম আছে? ওর মুখে তো পাঁটার পোদের মতো গন্ধ বার হচ্ছে, মুখ থেকে গরুর পাঁঠার মতো গন্ধ বার হচ্ছে, ছাগল পাঁঠলে যেমন গন্ধ বার তেমন গন্ধ বার হচ্ছে মুখ থেকে। কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে যাওয়া জায়েজ না নাজায়েজ? আন্দাজে বলুন, জোরে বলুন। মসজিদে দুর্গন্ধ করা নাজায়েজ, মসজিদের মধ্যে কেরোসিন নেওয়া যায় না, আমরাই তো বসে বসে ফতোয়া দিই, আর তুমি ব্রিটেনতে মসজিদে চলে গেলে। আল্লাহর নবী বললেন, দুর্গন্ধযুক্ত জিনিস খেয়ে মসজিদে যেও না। বেনামাজি বাবা সে বিড়ি খায়, মদ খায়, ওর হিসাব সে দেবে। তুমি নামাজি লোক, তোমার দাঁতের অবস্থা এরকম হয়েছে কেন? বিড়ি খেয়ে খেয়ে ঠোঁটটা কালো করে ফেলেছে। আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমিন। পানটা খাওয়া বোবা, খেলে সওয়াব নেই, গুনাহ নেই। তামাক খাচ্ছেন কেন? সিগারেট খাচ্ছেন কেন? তামাকের সঙ্গে গুটকা, জর্দা, খৈনি, সিগারেট এগুলো খাচ্ছেন কেন? জলসায় হুজুর বলছে সারাদিন খৈনি খেয়ে খেয়ে রাত্রেবেলা এসে বলছে, বাবা বিড়ি খাওয়া মাকরুহ। সারাদিন তুমি কি মাল খেয়েছো? বিড়িতে যেটা থাকে ওইটা তামাক থাকে। ফতোয়া বুঝে শুনে দাও। সারাদিন তামাক খৈনি জর্দা খেয়ে আর স্টেজে বলছে, বাবা বিড়ি খেলে নবীর সুপারিশ পাবে না। তুমি মালটা কি খেয়েছো? এটা তোমার হিসাব নাই? কথা তো ভেবে বলতে হবে। এটা শুনে আপনাদের খুব কষ্ট হচ্ছে নাকি বাবা? আর একটু হয়তো কষ্ট হবে। দাওয়াত যখন করেছেন, এসে যখন গেছি, একটু দিয়ে যাই। ভুল বুঝবেন না, নবী যেটা নিষেধ করেছেন সেটা আমরা করব না, বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। তামাক, বিড়ি, খৈনি, জর্দা, তেরেঙ্গা, গুটখা এগুলোর মধ্যে রয়েছে বিষ। বিষটার নাম কি? নিকোটিন। কে বলেছে? মেডিকেল সায়েন্স। কাল সকালে ফুসফুস এখানে হাঁপাচ্ছে, বুকের যন্ত্রণা, ডাক্তার কাছে গেছে, হার্ট স্পেশালিস্ট চলে গেছে, ডাক্তার বললে ফুসফুস একটা তোমার ওই এমআরআই করতে হবে, ফুসফুস একটা তোমাকে এক্সরে করতে হবে। রিপোর্ট কি দিল? রিপোর্ট দিচ্ছে যে ফুসফুসে ময়লা জমে। কি করে হলো? তুমি বিড়ি খাও? বলছে মাঝে মাঝে খেতাম, মাঝে মাঝে খেতাম, মরার জন্য তৈরি হও। খাবেন না, বলুন ইনশাআল্লাহ। পবিত্র জিনিস খাবেন। তাহলে দাওয়াত করেছে, খাবার খেয়ে বলতে হয় আলহামদুলিল্লাহ। কেউ আপনাকে কোনো পুরস্কার দিয়েছে, কেউ আপনাকে গিফট করেছে, ওটার পরে ওটা নিয়ে কি বলবেন? থ্যাঙ্কস, থ্যাঙ্কস, ধন্যবাদ, থ্যাংক ইউ না ভাই। কোন গিফট নেওয়ার পরে বলবো জাযাকাল্লাহ। মনে থাকবে। কেউ আপনাকে কোনো উপকার করতে এসেছে, আপনাকে একটা রাস্তা দেখিয়ে দিয়েছে, আপনাকে একটা ভালো পরামর্শ দিয়েছে, আপনি কি বলবেন? জাযাকাল্লাহ। কি বলবেন? বলেন জাযাকাল্লাহ। এগুলো শেখেন, এগুলো জলসায় কোনো বক্তা বলে না, বলবেও না। কি দরকার এগুলো আপনাদের শিখিয়ে দিয়ে? লাভটা কি আছে? খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, খাওয়ার শুরুতে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কোন আশ্চর্য কিছু শুনলে, আল্লাহর সম্পর্কে, রাসূল সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবর সম্পর্কে, আল্লাহর কোন বিষয়, ইসলামের কোন বিষয় আশ্চর্য হয়ে গেলে বলবেন সুবহানাল্লাহ। কি বলবেন? সুবহানাল্লাহ। এগুলো শিখে রাখেন। আর নাউজুবিল্লাহ কখন বলবেন? আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে কেউ যদি আজে বাজে কথা বলে, অপ্রীতিকর কিছু শুনেন, শুনে বলবেন নাউজুবিল্লাহ। কটা জিনিস শিখে নিয়েছেন আপনাদের। আমি কি বলেছি প্রথমে? আমার কাজ বলে যাওয়া, আপনাদের কাজ শিখে নেওয়া। যদি শিখতে না পারেন আপনি ঠকে যাবেন, আমি ঠকবো না। কিয়ামতের দিন বলতে পারবো আল্লাহ বলেছিলাম। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আবু তালেবের আর একটা ভাইয়ের নাম হলো হযরতে হামজা। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে হেদায়েত হলো। কেন আবু তালেব হলো না? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ভালোবাসতো,
মোটামুটি, কিন্তু ইসলাম কবুল করে নাই। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের সামনে গেছে, ওখানে আবু জাহাল বসে 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 আল্লাহর নবীর বিরুদ্ধে আজে বাজে গালাগালি করছিল, আজে বাজে কথা বলছিল। আল্লাহর নবীকে একটা পাথর ছুঁড়ে মারলো, ওই পাথরটা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে পাথরটা যখন লেগে যায়, পাথরের আঘাতে আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মুজনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তটা ব্লিডিং শুরু হয়ে গেল, রক্তটা ফুলকি দিয়ে রক্তটা জমিনে পড়ে গেল। আমার নবী কাঁদতে কাঁদতে ওই আবু জাহালের হাত থেকে রক্তাক্ত হয়ে বাড়ি ফিরে চলে আসলো। সঙ্গে সঙ্গে দেখা হলো নবীর আর একটা চাচা, তার নাম হলো হামজা। হামজা বললে, মুহাম্মদ দাগ কেন, রক্ত কে রক্ত করতে লেগেছে? পড়ে কেটে গেছে? তুমি পড়ে গেছো বাবা, তুমি পড়ে গেছো, পাথর লেগেছে না ধাক্কা লেগেছে? আল্লাহর নবী কি বললেন? নবী বললেন, চাচা হামজা, আমি পড়ে যাই নাই, পাথর আমার লাগে নাই, ধাক্কা আমার লাগে নাই। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আমি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটার প্রচার করছিলাম। আবু জাহাল সহ্য না করতে পেরে বিশাল বড় একটা পাথর এনে আমি মুহাম্মদ আমার কপালে ছুঁড়ে মেরেছে। এই নারায়ণপুরের মুসলমান, ঘুটিয়ারির মুসলমান, এখন তো তুমি বসে বসে কলেমা পড়তে পারছো, কিন্তু নবীর জামানায় জোরে প্রকাশ্য পাবলিক প্লেসে কলেমা বলার সুযোগ ছিল না। আমার নবী যখন কলেমা পড়লো, আবু জাহেল কপালে মেরে রক্তপাত করে দিল। হযরতে হামজা বনে শিকার করতে গেছিল, পাহাড়িয়া এলাকায় জঙ্গলে শিকার করে বাড়ি ফিরেছে, হাতে ছিল তীর আর ধনুক। তীর ধনুক দেখেছেন? না দেখলে যাবেন ঝাড়খণ্ডে, চলে যাবেন বাঁকুড়া, চলে যাবেন পুরুলিয়া, চলে যাবেন শালবনী জঙ্গলমহল এলাকা, দেখবেন ওখানকার আদিবাসীরা তীর ধনুক ব্যবহার করে। ওই তীর ধনুকটা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধ থেকে নামানোর আগে বললে, মুহাম্মদ কে তোমাকে মেরেছে বলো, আমি সঙ্গে সঙ্গে গিয়ে প্রতিশোধ নেব। আমার নবী বললেন, চাচা হামজা, আবু জাহাল আমাকে আঘাত করেছে, ওই আঘাতটা আমার শরীরে তাই রক্তপাত হয়েছে। হামজা বলল, চাচা ভাইপো, আমি তোমার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি এই জায়গায় ফিরে আসব না। ওই সময় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে হামজা ছুটে গেল কাবা শরীফে, গিয়ে আবু জাহেলের মাথায় তীরের বাড়ি মারতে মারতে রক্তপাত করে দিয়ে বলল, শয়তান, বিশ্বনবী মুহাম্মদ কি তোর ক্ষতি করেছে? তোকে কি গালাগালি করেছে? উল্টো পাল্টা কথা বলেছে? সে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলার কারণে কেন তোরা তাকে মারলি? আমি হামজা তার প্রতিশোধ নিয়ে নিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ফিরে এসে বলছে, ভাইপো, এই ভাইপো, এই ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দেখো এক্ষুনি আমি আবু জাহেলকে মেরে রক্ত ফেলে দিয়ে এসেছি, তোমার প্রতিশোধ নিয়ে এসেছি। দেখো আমার তীরে তার রক্ত লেগেছে, তুমি খুশি তো? এই তুমি খুশি তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না। বলে কি খুশি নয়? ওর মেরে ফেলে দিয়েছে, খুশি নয়? কি করলে? খুশি মার্ডার করলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা তুমি আবু জাহেলকে মেরে আমাকে খুশি করতে পারবে না, কারণ আমি যে রক্তপাত হয়েছি, রক্তাক্ত হয়েছি, এটা কলেমার জন্য মার খেয়েছি, ঈমানের জন্য মার খেয়েছি। চাচা তুমি আবু জাহেলকে মেরে আমি মুহাম্মদ আমাকে খুশি করতে পারবে না, তবে একটাই কথা বললে আমি খুশি হব, তুমি যদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা যদি পড়ে নাও আমি চাচা তাহলে ভাইপো খুশি হব। সঙ্গে সঙ্গে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে নিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ নারায়ণপুরের মুসলমান, একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, সেদিন হামজা কলেমা পড়ে মার খেয়েছিল, সেদিন বিশ্ব নবী কলেমার দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছিল, রক্ত দিয়েছিল, আর আমরা বক্তারা আপনাদের কাছে বক্তব্য করে 2 ঘন্টা সুন্দর নসিহত করে এসে ফল খেলাম, মিষ্টি খেলাম, লেবে দামি দামি বড় বড় মাছ আর গোশকে টাকা গুনে নিয়ে চলে যাব। সুবহানাল্লাহ। কবরে গেলে ভিটামিন ইনজেকশন দেবে, জনগণকে ভুলভাল বুঝিয়ে চলে গেছো, আজে বাজে আজগুবি গল্প কাহিনী বলে চলে গেছো, একটা শিক্ষার কথা বলো না।